শুভ অপরাহ্ন। আজ 6 ডিসেম্বর 2024 রোজ শুক্রবার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে শুধুমাত্র আপনাদের অনুরোধকৃত স্টক নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে এই আলোচনাটি আপনারা শুনবেন। এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাদের অনুরোধের যে স্টক সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে তাহলে সেটিও আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। তো আজকের আলোচনায় আমি আপনাদের অনুরোধের যে স্টকগুলো নিয়ে আলোচনা করব সেই স্টকে আমি সরাসরি চলে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই এই আলোচনাটি ধৈর্য সহকারে শুনবেন। প্রথমে আমার কাছে যে অনুরোধটি রয়েছে সেটি হচ্ছে পাওয়ার গ্রিড। তো আমরা একটু দেখে আসি পাওয়ার গ্রিডের বর্তমান কি অবস্থা। আমরা পাওয়ার গ্রিডকে দেখতে পাচ্ছি 40 টাকা 10 পয়সায় বর্তমানে শেয়ারটি অবস্থান করছে। এই পাওয়ার গ্রিডের গতকালকের যে হাই বাজার চলাকালীন সময় আমরা সেটিকে দেখেছিলাম 41 টাকা 10 পয়সা এবং শেয়ারটি ক্লোজিং প্রাইস হচ্ছে 40 টাকা 10 পয়সা, অর্থাৎ গত দিনে শেয়ারটি কিন্তু 90 পয়সা তার প্রাইস ডিক্রিজ করেছে এবং শেয়ারটির যে ভলিউম সেটিও কিন্তু এই আগামী অর্থাৎ গতকাল বৃহস্পতিবার শেষ কার্যদিবসে শেয়ারটি কিন্তু মাত্র ৬৩,০০০ ভলিউম করে। এর আগে আমরা পাওয়ার গ্রিড নিয়ে আমার চ্যানেলে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো শেয়ারটি এটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি ভালো ফান্ডামেন্টাল শেয়ার, এতে কোনো সন্দেহ নাই। এবং এই শেয়ারটির যে ইপিএস সেটিও কিন্তু আমরা ভালো দেখেছি। এছাড়াও শেয়ারটির সামনে শেয়ারটির কিন্তু রেকর্ড ডেট সেটিও আপনারা নিশ্চয়ই জানেন। 19 ডিসেম্বর শেয়ারটির রেকর্ড ডেট রয়েছে। তো শেয়ারটির ন্যাব যেটি বলি সেটি কিন্তু অনেক ভালো। এছাড়াও পি রেশিও, ইপিএস সবকিছু মিলে শেয়ারটিতে সাধারণ বিনিয়োগকারীদের একটি আস্থার জায়গা রয়েছে, এটি বিনিয়োগকারী স্বীকার করবে। তবে শেয়ারটির কোনো বড়সড় প্রাইস অ্যাকশন আমরা দেখি না। এটির ইয়ারলি যে হাই সেটি আমরা সকলেই জানি 54 টাকা 70 পয়সা এবং ইয়ারলি লো সেটি 35 টাকা। তো শেয়ারটির বর্তমানে যে অবস্থাতে রয়েছে সেই অবস্থা থেকে আসলে শেয়ারটি কি ধরনের প্রাইস অ্যাকশন করবে সেটি ডিপেন্ড করবে সম্পূর্ণ তার রেকর্ড ডেটের পরে, অর্থাৎ রেকর্ড ডেট 19 তারিখ ডিসেম্বর মাসের এবং শেয়ারটি যে রেকর্ড ডেটের পরেই কিন্তু একেবারে একটা ক্লোজিং সময়ের মধ্যে দিয়ে যাবে, যে মাস শেষ, বছর শেষ, একই সঙ্গে মানে তার যে ডিভিডেন্ড কেন্দ্রিক যে অ্যাডজাস্টমেন্ট প্রাইসের একটা চাপ থাকে সেটি মানে শেয়ারটির উপরে পড়বে। তো সব মিলিয়ে শেয়ারটির আমার কাছে যেটি মনে হয় যে আমরা যদি একটু দেখি শেয়ারটির যে আরএসআই সেটি কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে এবং বর্তমান যে আরএসআই এর অবস্থা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 50.68 এবং তার যে হিস্টোগ্রামের যে বারটি সেটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাঢ় লাল আকৃতির, অর্থাৎ শেয়ারটি সেল সিনারিও আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এমএসিডি সেটিও কিন্তু ব্লু রেখা কিন্তু অরেঞ্জ রেখার নিচে অবস্থান করছে ব্লু রেখাটি। সুতরাং এই শেয়ারটির একটু প্রাইস কারেকশনে হবে এবং সেই কারেকশনটা আমার কাছে যেটুকু মনে হয়, যদিও এখন শেয়ারটি বেশ ভালো একটি সাপোর্ট জোনে রয়েছে এবং সেই সাপোর্ট জোনে থেকে শেয়ারটি ঘুরে যাবে, তবে শেয়ারটি এই এখন যে 40 টাকা 10 পয়সা যে অবস্থান এইখান থেকে শেয়ারটি আরেকটু ডাউন ট্রেন্ডে আসবে এবং সেটি 39 টাকা 50 পয়সা এই লেভেলটা শেয়ারটি আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই শেয়ারটির যদি আমরা এই রেকর্ড ডেটের আগে যদি তার ভালো, আমরা এখানে যে একটা দেখতে পাচ্ছি আনইউজুয়াল একটা ভলিউম কিন্তু এখানে হয়েছে এবং শেয়ারটি যে ইয়ারলি লো এই 28শে অক্টোবর সেটি কিন্তু ক্রিয়েট করে এবং সেই ইয়ারলি লো থেকে কিন্তু শেয়ারটি
40 টাকা 40 পয়সা, অর্থাৎ 31 টাকা থেকে 40 টাকা 40 পয়সা এই লেভেলে এসেছিল এবং পরবর্তীতে কিন্তু শেয়ারটি আরো বড় একটি ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করে, বুলিশ ক্যান্ডেল, এবং সেখানে কিন্তু শেয়ারটি 43 টাকা 42 টাকা 43 টাকা একটি প্রাইস অ্যাকশন করে। তো এখন শেয়ারটি ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এই ডাউন ট্রেন্ডটা আমি যেটুকু আমার কাছে মনে হয় সেটি 39 টাকা 50 পয়সা এই লেভেলে শেয়ারটি আসবে। এবং এখানে যেহেতু শেয়ারটির মুভিং অ্যাভারেজের উপরে মুভিং অ্যাভারেজ অবস্থান করছে প্রাইস অ্যাকশনের উপরে, এবং একই সঙ্গে হিস্টোগ্রামের বারগুলো লাল হয়ে এসেছে, সুতরাং এখানে প্রাইস অ্যাকশন ঠিক এইভাবে আমরা হয়তো দেখতে পাবো না। তবুও আমরা একটু শেয়ারটির আগামী দিনে কি ধরনের প্রাইস অ্যাকশন হতে পারে সেটি আমরা একটু দেখে আসি। যেটি আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই 43 টাকা 50 পয়সা এটিকে টার্গেট জোন ধরতে পারি, এবং শেয়ারটির যে সাপোর্ট সেটিও আমি আপনাদেরকে বলেছি যে এই সাপোর্ট লেভেলটা শেয়ারটির জন্য ভালো হবে 39 টাকা 50 পয়সা এবং 38 টাকা 50 পয়সা, এই লেভেলটা শেয়ারটির জন্য ভালো একটি জোন। এছাড়াও এই শেয়ারটির আমরা ফার্স্ট টার্গেট যেটি সেটি ধরতে পারি 43 টাকা থেকে 44 টাকা এই লেভেলে। তো আশা করি শেয়ারটি ডিসেম্বর মাসের এই 44 টাকার এই জোনে আমরা দেখতে পাবো, এবং একই সঙ্গে শেয়ারটি যেহেতু রেকর্ড ডেট রয়েছে সেটিও আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি রেকর্ড পরবর্তী সময়ে শেয়ারটি ভালো ভলিউম ইনক্রিজ করে তাহলে কিন্তু শেয়ারটি প্রাইস অ্যাকশন হবে এবং তার যে হাই এই 48 টাকা 40 পয়সা রিসেন্ট যে হাই সেটিকে কিন্তু স্পর্শ করবে, এবং সেটি যদি করতে পারে তাহলে শেয়ারটি অবশ্যই নতুন হাই ক্রিয়েট করবে। তো এই হচ্ছে মূলত পাওয়ার গ্রিড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আপনাদের আরেকটি রিকোয়েস্টের স্টক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গোল্ডেন সান। আমরা একটু গোল্ডেন সানের কি ধরনের অবস্থাতে রয়েছে সেটি আমরা একটু দেখি। গোল্ডেন সানের আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি নেগেটিভ বাজারে গত বৃহস্পতিবারে শেয়ারটির কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে এবং শেয়ারটি ক্লোজ হয়েছে 15 টাকা 30 পয়সাতে, এবং শেয়ারটির হাই হয়েছিল 15 টাকা 80 পয়সা এবং হাই হয়েছিল 15 টাকা 80 পয়সা এবং শেয়ারটির লো যেটি সেটি হচ্ছে 15 টাকা 10 পয়সা। তো আগামী দিনে এই গোল্ডেন সান এই শেয়ারটির একটি ভালো যে দিকটি সেটি হচ্ছে শেয়ারটির যে ভলিউম সেটি কিন্তু ধরে রেখেছে, এবং যে ভলিউম সেটি আমরা দেখতে পাচ্ছি গত দিনের যে ভলিউম সেটি ভালো, এবং 26,43,000 ভলিউম শেয়ারটি করেছে, এবং এই ভলিউম দিয়ে শেয়ারটি মাত্র 10 পয়সা প্রাইস আপ করতে সক্ষম হয়। তবে শেয়ারটির যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটি ভালো না, এবং এটি আগামী দিনে শেয়ারটির প্রাইস ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। এবং এখান থেকে আমার যেটি মনে হয় যে শেয়ার যেহেতু 15 তারিখে শেয়ারটি রেকর্ড ডেট, সুতরাং এই শেয়ারটি আগামী 15 তারিখের আগে, যদিও একটা বিষয় এখানে লক্ষণীয়, শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের মাত্র 1.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, অর্থাৎ 1.50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সুতরাং ক্যাশের যে একটা অ্যাডজাস্টমেন্টের ঝামেলা থাকে সেটি এই গোল্ডেন সানে থাকবে না। সুতরাং এখানে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে, এবং এই প্রাইস অ্যাকশনটা অবশ্যই ডিসেম্বরের 15 তারিখের পরে হবে। আর এর মধ্যে যদি প্রাইস অ্যাকশন করতে হয় শেয়ারটি, তবে এই ভলিউমটাকেও গেইন করতে হবে, এবং শেয়ারটিতে এখন পর্যন্ত কোনো সেল সিগন্যাল আসেনি, তবে তার যে হিস্টোগ্রামের যে বার রয়েছে সেটি কিন্তু গত দিনের তুলনায় ছোট এবং ধূসর আকৃতিতে রয়েছে। তবে যে ভলিউম শেয়ারটি গেইন করেছে সেখানে কিন্তু শেয়ারটির বাই প্রেসার ছিল অনেক ভালো, এবং এই শেয়ার থেকে মূলত এই ধরনের শেয়ার থেকে ছোটখাটো ভালো প্রফিট টেক করার সুযোগ থাকে, কারণ এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমরা মুভমেন্ট সবসময় দেখতে পাচ্ছি, তবে ওইভাবে সেক্টর ওয়াইজ খুব ভালো মুভমেন্ট আসেনি ইঞ্জিনিয়ারিং সেক্টর। তবে কিছু কিছু
স্টক পারফর্ম করছে, ছোটখাটো স্টকগুলো যে যারা 1-2 টাকা করে প্রাইস আপ করছে এবং আবার সেই আগের জায়গাতেই ফিরে যাচ্ছে, তো তার মধ্যে কিন্তু এই গোল্ডেন সন রয়েছে। তো সুতরাং গোল্ডেন সনের আমি যদি একটু প্রাইসটা একটু দেখি, পূর্বের যে 29 অক্টোবর শেয়ারটির প্রাইস ছিল কিন্তু 10 টাকা এবং সেখান থেকে শেয়ারটি কিন্তু 14 টাকা। এই যে বললাম এখানে কিন্তু একটা ভালো র্যালি সে করেছে এবং এইখানে এসে সে একটা সাইডওয়েজ, এই 4-5 দিন সে একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে এইখানে আমার কাছে যেটি মনে হয় যে আগামী রবিবারে শেয়ারটির এই ভলিউম, এই প্রাইসটা এই 14 টাকা, 14 টাকা 70 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং এই লেভেলটাকে এই গোল্ডেন সান সাপোর্ট হিসেবে নিয়ে আগামী দিনে এই শেয়ারটি আবারও সাপোর্ট মানে কারেকশন শেষ করে শেয়ারটি আপ ট্রেন্ডে যাবে। এবং এই শেয়ারটির যে আমরা যদি একটু লাইফ সার্কেলটা দেখি, সেটি আপনারা দেখতে পারবেন যে সে কিন্তু এইখানটাতে দেখেন এই জানুয়ারি বছরের শুরুতে সে কিন্তু এই লেভেলে ছিল, অর্থাৎ 12 টাকা, 12 টাকা 50 পয়সা এই লেভেলে থেকে সে কিন্তু ছোট ছোট কারেকশন এবং ডাব্লু প্যাটার্ন তৈরি করে সে কিন্তু ভলিউম ইনক্রিজ করে প্রাইস অ্যাকশন করে এবং সম্পূর্ণটা সে তার ভলিউমের উপরে ডিপেন্ড করে কিন্তু সে প্রাইস অ্যাকশনটা করেছে। কিন্তু এইখানে যদি আপনি দেখেন, এইখানে এসে কিন্তু শেয়ারটির ভলিউম নাই এবং এই ভলিউমটা কম। আর এই লেভেলের যে ভলিউমটা যদি আমরা এইখানে দেখি, তাহলে আমরা এই শেয়ারটির প্রাইস কিন্তু 18 টাকা 30 পয়সা পর্যন্ত রেকর্ড ডেটের আগে আমরা দেখতে পাবো। তো 18 টাকা 30 পয়সা শেয়ারটির ফার্স্ট টার্গেট হবে এবং তার আগে শেয়ারটি 16 টাকা 50 পয়সা এবং 16 টাকা 80 পয়সা এই লেভেলটা শেয়ারটিকে ক্রস করতে হবে এবং এটি যদি সে সাকসেসফুলি ক্রস করতে পারে তাহলে এই গোল্ডেন সানের প্রাইস আপ ট্রেন্ডে যাবে এবং সেটি সে কন্টিনিউ করবে। তো এই হচ্ছে মূলত গোল্ডেন সান নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। তো আশা করি আপনারা সকলেই আমার এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনছেন এবং আপনাদের যে অনুরোধের স্টকগুলো রয়েছে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্টের স্টক নিয়ে পরবর্তী যখন আলোচনা করব তখন আলোচনা অবশ্যই করব। এরপরে আমরা ফোয়াং ফুড, এই শেয়ারটি নিয়ে আমার কাছে একটু রিকোয়েস্ট এসেছে, আমি সেটি নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। তো আমরা ফোয়াং ফুডকে দেখতে পাচ্ছি শেয়ারটি গত দিনে 13 টাকা 30 পয়সা ক্লোজ হয়েছে এবং এই শেয়ারটির আমরা যে প্রাইস দেখতে পাচ্ছি সেটি কিন্তু গত দিনের তুলনায় আরো 50 পয়সা কমে গিয়েছে। অর্থাৎ আমরা গত 4 ডিসেম্বর শেয়ারটির এইখানে প্রাইস দেখেছিলাম 13 টাকা 80 পয়সা এবং আজকে দেখতে পাচ্ছি শেয়ারটির প্রাইস 13 টাকা 30 পয়সা, অর্থাৎ 50 পয়সা কিন্তু প্রাইস ডিক্রিজ হয়েছে। এছাড়াও শেয়ারটির যে ভলিউম সেটিও কিন্তু কমে গিয়েছে, অর্থাৎ শেয়ারটি দিন দিন ভলিউম কমে যাচ্ছে এবং এইখানে আমরা যে ভলিউমটা দেখতে পাচ্ছি সেটি আগে যে ভলিউমটা করেছে সেখানে অবশ্যই একটি আনইউজুয়াল ভলিউম এবং এই ভলিউমটাকে কেন্দ্র করে এখানে শেয়ারটির সেল প্রেসার ছিল এবং এখানে সেল দিয়ে সাধারণ বিনিয়োগকারী যারা বা আরো যারা ছিল বিনিয়োগে শেয়ারটি, সে এখান থেকে প্রফিট টেক করে বের হয়ে যায় এবং এই শেয়ারটি যেহেতু 12 টাকা 10 পয়সা এই লেভেলে আমরা লেনদেন হতে দেখেছিলাম। এই যে আমরা যদি এই 26 নভেম্বর এই যে এইখান থেকে দেখি, তা এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু অনেক বাই প্রেসার ছিল এবং ওই 12 টাকা 10 পয়সা 12 টাকা 20 পয়সায় যারা শেয়ারটি বাই করেছিলেন তারা কিন্তু এই 14 টাকা 50 পয়সা থেকে শুরু করে 14 টাকা 80 পয়সা এখানে কিন্তু সেল দিয়ে শেয়ারটি থেকে বের হয়ে যায় এবং গত দিনের যে ভলিউম 16 লক্ষ যে ভলিউমটি করেছে এখানেও কিন্তু শেয়ারটিতে যথেষ্ট পরিমাণে এই সেল প্রেসার ছিল এবং যেহেতু 12 টাকা 10 পয়সা বা 12 টাকা 20 পয়সা শেয়ারটি ক্রয় করেছে, সুতরাং এখান থেকেও তারা প্রফিট টেকিং করেছে, যার ফলশ্রুতিতে আপনারা দেখেন যে এখানে যে তার হিস্টোগ্রামের বার সেটি কিন্তু ধূসর এবং ছোট হয়ে গিয়েছে। এছাড়াও তার আগামী দিনেও এখানে যদি সে ধূসর এবং ছোট করে ফেলে তাহলে কিন্তু শেয়ারটিতে আমরা মুভিং অ্যাভারেজ অনুযায়ী হয়তো আমরা সেল সিগন্যাল দেখে ফেলবো। তো আশা করি ফোয়াং ফুড লিমিটেডের এই ফোয়াং
ফুড এই শেয়ারটি ভালো, ফুড অ্যান্ড লাইটের সেক্টরের এই শেয়ারটিও আমরা পূর্বে ভালো পারফর্ম করতে দেখেছিলাম। ইয়ারলি হাই ভালো ছিল 38 টাকা 40 পয়সা। তো এখানে গেমলিং তো হয়েছে অবশ্যই, কারণ এত অল্প টাকা দামের একটা স্টক কন্টিনিউয়াসলি কিন্তু এই ফোয়াং ফুড, আমরা যদি একটু তার লাইফ সার্কেলটাকে একটু দেখি তাহলে আপনারা নিজেরাই এটি বুঝতে পারবেন যে সে কোথা থেকে কোন জায়গায় গিয়েছিল। আমরা যদি এই 23 সালের এই দিকটাতে একটু দেখি, জুলাইয়ে দেখেন এখানে তার প্রাইস ছিল 23 টাকা এবং সে একেবারে হাই তৈরি করে টানা, সে কিন্তু ভলিউম তৈরি করে 46 টাকা 90 পয়সা, আবার সে ডাউন ট্রেন্ডে এসে আপ ট্রেন্ড কন্টিনিউ করে। বাট এই জায়গা থেকে অর্থাৎ জানুয়ারির শুরুতে এই শেয়ারটির কিন্তু প্রাইস খুব কম ছিল, অর্থাৎ 23 টাকা, এবং 23 টাকাতে শেয়ারটি হাই করে 38 টাকা 39 টাকা এবং ডাউন ট্রেন্ডে এসে শেয়ারটি আর বেশি আপ ট্রেন্ডে যেতে পারেনি এবং কন্টিনিউয়াসলি শেয়ারটি কিন্তু তার ডাউন ট্রেন্ড ধরে রেখেছে। শেয়ারটির যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস বা আমরা যদি তার ন্যাব বলি, পি রেশিও বলি, সেটি কোনোটাই কিন্তু মানে একজন সাধারণ বিনিয়োগকারী যদি ব্যবসা বোঝে তাহলে হয়তো এই ফাং ফুডে বিনিয়োগ করতে আগ্রহী হবে না। তবে এই শেয়ারগুলো মাঝে মাঝে পারফর্ম করে এবং যারা অল্প টাকায় অল্প দামে বাই করার জন্য বসে থাকে তারা কিন্তু বাই করে এই ধরনের শেয়ার থেকে প্রফিট পায়। আপনারা দেখতে পাচ্ছেন যার যে ইয়ারলি লো, এই যে সে 28 অক্টোবর তৈরি করে এবং সে 16 তারিখে অর্থাৎ এই 6 নভেম্বর সে তার হাই তৈরি করে ফেলে। সেই হাই 10 টাকা থেকে 15 টাকা। এখানে কিন্তু একেবারে যদি একটা ভলিউম আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে একটা ভলিউম এবং এইখানের একটা ভলিউম, তো এই ভলিউম গুলো থেকে প্রাইস প্রফিট টেক হয়ে গিয়েছে। তো ফোয়াং ফুডের আগামী দিনের যে সাপোর্ট সেটি অবশ্যই আমি বলবো 12 টাকা 90 পয়সা, এই লেভেলটাতে শেয়ারটি আসবে এবং এসে এই কারেকশন শেষ করে আবারও শেয়ারটি আমরা প্রাইস অ্যাকশন দেখতে পাবো এবং সেই প্রাইস অ্যাকশনটা এই আমার কাছে যেটি মনে হয় 13 টাকা 12 টাকা 90 পয়সা থেকে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে 15 টাকা বা 14 টাকা 80 পয়সা, এই লেভেলটা। তো এই হচ্ছে মূলত ফং ফুড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে টেক্সটাইল সেক্টরের একটি রিকোয়েস্ট রয়েছে, আমরা একটু টেক্সটাইল সেক্টরের এই জেনারেশন নেক্সট এই শেয়ারটির বর্তমান কি অবস্থাতে রয়েছে সেটি একটু দেখি। শেয়ার জেনারেশন নেক্সট একটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে এবং এই শেয়ারটি আজকে আমরা যে প্রাইস দেখতে পাচ্ছি শেয়ারটির মাত্র 4 টাকা এবং এর আগে এই শেয়ারটি নিয়েও আমি কথা বলেছিলাম, তবে আজকে আবার নতুন করে বলছি আপনাদের অনুরোধের কারণে। শেয়ারটির পাবলিক হোল্ডিং কিন্তু অনেক বেশি, এটা মাথায় রাখতে হবে, 30 কোটি শেয়ার এবং এই শেয়ারটির টোটাল শেয়ার সংখ্যাও কিন্তু 50 কোটি। তবে শেয়ারটি এইবার যে থার্ড কোয়ার্টার ইপিএস দিয়েছে সেটি কিন্তু শেয়ারটির পজিটিভ এসেছে, তবে শেয়ারটির যে ক্যাশ ডিভিডেন্ড সেটি কিন্তু দেয়নি। একই সঙ্গে শেয়ারটি তার যে রেকর্ড ডেট সেটিও 20 নভেম্বর শেষ হয়েছে। তো আশা করি এখন শেয়ারটির একটা প্রাইস অ্যাকশন হওয়া উচিত এবং সেই প্রাইস অ্যাকশনটা কি ধরনের হতে পারে বা কেমন হবে সেটি যদি বলি তাহলে আমরা এই শেয়ারটির আরেকটু কারেকশন যদি দেখি তাহলে হয়তো 3 টাকা 90 পয়সা এই লেভেলটা পর্যন্ত শেয়ারটির আসার সম্ভাবনা রয়েছে এবং 3 টাকা 90 পয়সা যদি আসে তাহলে আমরা হয়তো শেয়ারটিকে 4 টাকা 20 পয়সা এই লেভেলটাতে দেখতে পাবো। তো এখন এই শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটি কিন্তু ধূসর এবং ছোট হয়ে আসছে এবং এছাড়াও আরএসআই আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এই বিষয়টিও আপনাদের মাথায় রাখতে হবে। একই সঙ্গে শেয়ারটির মুভিং অ্যাভারেজ অলরেডি কিন্তু সেল সিগন্যাল দিয়ে রেখেছে, সুতরাং এই 3 টাকা 90 পয়সা এই লেভেলে আমরা এই শেয়ারটিকে দেখতে পাবো এবং এখান থেকে 3 টাকা 90 পয়সা থেকে আমরা 4 টাকা 20 পয়সা থেকে 4 টাকা 30 পয়সা আমি দেখতে পাবো কিনা জানি না আপাতত, কারণ শেয়ারটি যেহেতু রেকর্ড ডেট 4 টাকা 30 পয়সা এই লেভেল পর্যন্ত শেয়ারটি আসবে আপাতত। এটি আপনাকে টার্গেট সেট করতে হবে, যে ভাই আমাকে বলেছেন তার ফার্স্ট টার্গেট থাকবে 4 টাকা 20 পয়সা 30 পয়সা এবং সেকেন্ড টার্গেট হবে 4 টাকা 50 পয়সা। এবং যারা বাই করতে চান শেয়ারটি আমি বলবো আপনারা এই শেয়ারটি 3 টাকা 90 পয়সায় আসবে এবং এখানে আপনারা শেয়ারটি বাই করলে
প্রফিট টেক করতে পারবেন 4 টাকা 30 পয়সা থেকে 4 টাকা 50 পয়সা। তো এই হচ্ছে মূলত জেনারেল জেনারেশন নেক্সট টেক্সটাইল সেক্টরের নিয়ে আমার ফ্যাশন লিমিটেড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপর আমি এমারাল অয়েল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এমারাল অয়েলের আসলে কি বলবো, এটি জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে 6 মাস। শেয়ারটির কোনো 6 মাস থেকে প্রায় প্রায় 1 বছর এই শেয়ারটির কোনো উৎপাদন নাই, যার ফলশ্রুতিতে এই স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ারটিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে এবং এই শেয়ারটির আমরা একটা ভালো মুভমেন্ট দেখেছিলাম। আমরা অনেকেই শেয়ারটিতে বিনিয়োগে ঝাঁপিয়ে পড়েছিলাম। এই নভেম্বরের 27 তারিখ থেকে যদি আমরা একটু দেখি, শেয়ারটি একেবারে কিন্তু খুব অনেক ভালো ভলিউম করে। এখান থেকে নভেম্বর পুরোটা সময় কিন্তু শেয়ারটি এই ভালো ভলিউম গেইন করতে থাকে, একই সঙ্গে শেয়ারটির প্রাইস অ্যাকশনও হতে থাকে। বাট শেয়ারটি এই 24শে সেপ্টেম্বর যখন 23 টাকা এই লেভেলে আসে, তখন কিন্তু শেয়ারটি একেবারে এই সেখান থেকে 35 টাকা তো সরি হ্যাঁ 35 টাকা 80 পয়সা এই লেভেলে চলে যায় এবং ওই দিনই শেয়ারটি কারেকশন দেয় এবং এইখানে যে প্রাইস ডাউনগুলো দেখছেন এগুলো কিন্তু শেয়ারটি বামে হল্ট করে এবং তার ডাউন ট্রেন্ডে চলে আসে। তো এখন শেয়ারটির একটি সাপোর্ট লেভেলে রয়েছে এবং এটি খুব একটা ভালো স্ট্রং সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনে শেয়ারটি রেসপেক্ট করবে কিনা সেটি আমাদের এখন দেখতে হবে, কারণ শেয়ারটির যে লো এর পরের যে লোটি রয়েছে সেটি যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু শেয়ারটি আবার আরো বেশি ডাউন ট্রেন্ডে চলে আসবে। তবে শেয়ারটি যেহেতু গত দিনের যে ভলিউম সেটি আমরা লক্ষ্য করেছি, শেয়ারটি কিন্তু প্রায় 22 লক্ষ সামথিং ভলিউম করে এবং এই ভলিউমের মধ্যে শেয়ারটির কিন্তু অনেক বাই ভলিউম ছিল। সুতরাং শেয়ারটি অবশ্যই আবারও আপট্রেন্ড কন্টিনিউ করবে বলে আমার বিশ্বাস এবং সেই কন্টিনিউটা আমাদের রবিবারে মার্কেট দেখে আমাদেরকে বুঝতে হবে যে আসলে সে আপট্রেন্ডটা কি ধরনের করে। তো এই শেয়ারটির যে আরএসআই সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ডাউন ট্রেন্ডে এসে গতকালকে একটু ঘোরার চেষ্টা করেছিল, কিন্তু সে ঘুরতে পারেনি এবং গতকালকে শেয়ারটি কিন্তু হাইও করেছিল 27 টাকা 80 পয়সা, প্রায় 1 টাকার মতো। এই যে আপনারা এখানে দেখছেন তার উপরে যে শ্যাডোটি রয়েছে সেটি বেশ বড়। তো আগামী দিনে এই শেয়ারটি যদি ডাউন ট্রেন্ডে আসে তাহলে হয়তো আমরা 24 টাকা 60 পয়সা এই লেভেল পর্যন্ত আমরা এই শেয়ারটিকে দেখবো এবং 24 টাকা 20 পয়সা এই লেভেলেও আসলে অবাক হওয়ার মতো কিছু হবে না। তো আশা করি শেয়ারটি এই কারেকশনটুকু শেষ করে আবার আপট্রেন্ড কন্টিনিউ করবে এবং এই শেয়ারটির যদি মুভমেন্ট ভালো ধরনের মুভমেন্ট আশা করতে হয় তাহলে হয়তো আমরা যখন তার কোম্পানি যে নিউজ রয়েছে বন্ধ সেটি যদি ওপেন হয় এবং তারা যদি উৎপাদনে ফিরে আসে তাহলে কিন্তু এমারাল অয়েলের যে টার্গেট সে টার্গেট কিন্তু ফুলফিল করবে। যেহেতু আমরা এই ফুড অ্যালায়েন্স সেক্টরের বিভিন্ন জেড ক্যাটাগরি শেয়ারকে কিন্তু যখন ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তখন কিন্তু ভালো মুভমেন্ট পূর্বে দেখেছি। সুতরাং এই এমারাল অয়েলের ক্ষেত্রেও এই একই ধরনের ঘটনা ঘটবে বলে আমরা বিশ্বাস করি এবং এই শেয়ারটিতে বেশ ভালো সাধারণ বিনিয়োগকারী ছাড়াও অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আটকে আছে। তো সুতরাং এমারাল অয়েলে যারা বিনিয়োগে আছেন আমি তাদেরকে একটু ধৈর্য ধরার জন্য বলবো এবং বাজার পরিস্থিতি এবং ক্যাটাগরি চেঞ্জ হলে অবশ্যই শেয়ারটি প্রাইস অ্যাকশন করবে। তো এই হচ্ছে মূলত এমারাল অয়েল নিয়ে আলোচনা। এরপরে ছিল নিউ লাইন। এই নিউ লাইন এই শেয়ারটি নিয়ে আমার একটু আমার অনুরোধ ছিল আমার কাছে, সেটি আমরা একটু দেখি। এটিও দেখতে পাচ্ছি জেড ক্যাটাগরি শেয়ার এবং এটির আমি কি আলোচনা করব, এটা তো কোনো গ্রিন ক্যান্ডেল নাই এবং শেয়ারটির বর্তমান যে অবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে শেয়ারটির প্রাইস হচ্ছে 8 টাকা 10 পয়সা। তার ইয়ারলি যে লো সেটি হচ্ছে 8 টাকা 20 পয়সা বর্তমান প্রাইস এবং ইয়ারলি লো হচ্ছে 8 টাকা 10 পয়সা। তো এই শেয়ারটির 21 সাল পর্যন্ত আমরা সর্বশেষই দেখেছিলাম, পরবর্তীতে শেয়ারটির কোনো ধরনের নিউজ নাই এবং নিউ লাইন ক্লোথিং এই শেয়ারটির ইয়ারলি যে 52 সপ্তাহের হাই ছিল সেটিও আমরা জানি, সেটি অনেক আগে। তো এই দেখেন এইখান থেকে শেয়ারটি 24শে সেপ্টেম্বর থেকে একেবারে ডাউন ট্রেন্ডে রয়েছে এবং 24শে সেপ্টেম্বরের শেয়ারটির প্রাইস ছিল
45 থেকে 50 টাকা 50 পয়সা এই লেভেলে, এবং এখন শেয়ারটি একেবারে কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড করছে এবং মাঝে একটু 3 দিন একটু সবুজ ক্যান্ডেল দিয়ে আবার ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এই ধরনের শেয়ারে আসলে কথা বলা যায় না, এই ধরনের শেয়ারে কথা বলা রিস্ক, সুতরাং অপেক্ষা করতে হবে। তার যেহেতু এটি জেড ক্যাটাগরি শেয়ার, তার অনেক ধরনের প্রবলেম রয়েছে। তার সেক্টরটি গার্মেন্টস সেটি চালু আছে কিনা, বা তার ডিভিডেন্ড কেন্দ্রিক অনেক ইস্যু থাকতে পারে, মালিকের ইস্যু থাকতে পারে, জরিমানা থাকতে পারে, অনেক ধরনের সমস্যা থাকে এই ধরনের শেয়ারে। তবে শেয়ারটির ফান্ডামেন্টালি ন্যাপ কিন্তু ভালো, এবং পাবলিক হোল্ডিং যেটি সেটিও কিন্তু খুব বেশি না, মাত্র 4 কোটি শেয়ার। টেক্সটাইল সেক্টরের অন্যান্য যে শেয়ারগুলো রয়েছে ঠিক তেমনটাই কিন্তু এই নিউ লাইন, এবং এই নিউ লাইনের আমরা যে প্রাইস সেটি পূর্বে দেখেছিলাম ভালো, এই জুন জুলাই পর্যন্ত শেয়ারটি মে জুন জুলাই লেভেলে ভালো প্রাইসে ধরে রেখেছিল, এবং প্রাইস অ্যাকশনও হয়েছে 1 টাকা 60 পয়সা 80 পয়সা 2 টাকা 3 টাকা এই ধরনের প্রাইস অ্যাকশন আমরা দেখেছি। কিন্তু পরবর্তী সেপ্টেম্বর পরবর্তী সময় কিন্তু শেয়ারটি ডাউন ট্রেন্ডে এসে, এবং সেটি একেবারে ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পরপরই সেটি কিন্তু একেবারে দীর্ঘ ডাউন ট্রেন্ড রয়েছে। তো এখন এটা দেখতে হবে যে কি ধরনের সামনে কি ধরনের শেয়ারটি নিউজ আসে, তার উপরে ভিত্তি করে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে। তো এই হচ্ছে নিউ লাইন নিয়ে আমার সংক্ষিপ্ত ভাবে পরিচালনা। এরপরে পেপার অ্যান্ড প্রিন্টিং, এটা পেপার প্রো, আমরা একটু দেখি যে তার কি অবস্থা। এটিও আমরা দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশন হয়েছে, তবে তার যে ক্যান্ডেলটি সেটি কিন্তু ভালো না, এবং রেড ক্যান্ডেল দিয়ে রয়েছে, এবং তার যে প্রাইস সেটি গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে 118 টাকা 70 পয়সা, এবং সে একটু পজিটিভ 18 টাকা 70 পয়সার উপরে সে 118 টাকা 70 পয়সার উপরে সে ক্লোজ করছে, অর্থাৎ গত দিনের হাইয়ের উপরে সে ক্লোজ করছে 118 টাকা 80 পয়সা। এখানে তার প্রাইস আপ হওয়ার একটা সম্ভাবনা সে তৈরি করে রেখেছে। একই সঙ্গে শেয়ারটিতে অনেক বড় যে ভলিউম হয়েছে, সেইখানে শেয়ারটির কিন্তু বাই ভলিউম অনেক বেশি, সুতরাং শেয়ারটির প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে। একই সঙ্গে শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটিও কিন্তু খুব ভালো। আমরা যদি একটু দেখি যে শেয়ারটির কি ধরনের প্রাইসে টার্গেট সেট আপ করতে হয়, সেটি যদি একটু দেখি, তাহলে এই এই সাপোর্টটা ধরে আমরা 127 টাকা এই লেভেলে শেয়ারটি সেল করা যেতে পারে, এবং এই শেয়ারটি 127 টাকা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও 127 টাকা থেকে, হ্যাঁ 127 টাকা, এবং পরবর্তীতে 132 টাকা 60 পয়সা এই লেভেলটা শেয়ারটির প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু শেয়ারটি এখন পর্যন্ত আপনারা জানেন যে বাই সিগন্যালে রয়েছে, এবং তার মুভিং এভারেজের বর্তমান যে সেটিও কিন্তু নিচে অবস্থান করতেছে, অর্থাৎ প্রাইজের নিচে 111। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত মুভিং এভারেজ, সেটিও কিন্তু নিচে অবস্থান করছে। সুতরাং এখানে শেয়ারটির প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে, এবং আগামী দিনে শেয়ারটি যদি এইখানে যদি দেখি 121 টাকা এই লেভেলে ক্লোজ দিতে পারে, তাহলে কিন্তু শেয়ারটি আমরা এই 100 যে প্রাইসটা বলছিলাম 127 টাকা এই লেভেলে শেয়ারটিকে আমরা দেখতে পাবো। তো শেয়ারটি এখানে কি ধরনের প্যাটার্ন নিয়ে আগাচ্ছে আমরা একটু দেখি। আমরা যদি দেখতে পাচ্ছি শেয়ারটি দেখেন এখানে তার একটা প্যাটার্ন ছিল, কিন্তু সে প্যাটার্নটাকে কন্টিনিউ করতে পারেনি, যার ফলশ্রুতিতে শেয়ারটি অনেক বড় সড়ো ডাউন ট্রেন্ড হয়েছে, এবং তার যে কোম্পানির যে মালিকানা সেটিও চেঞ্জ হওয়ার ফলে কিন্তু শেয়ারটি কিন্তু প্রাইস চেঞ্জ হয়েছে, এবং তার যে ইয়ারলি লো সেটি সে 104 টাকা, না 104 টাকা না, সে এখানে আরেকটি লো তৈরি করছে 88 টাকা 88 টাকা যেটি, এবং ইয়ারলি যে হাই সেটি 217 টাকা। তবে এখন যে অবস্থাতে রয়েছে শেয়ারটি কিন্তু আবারও আপ ট্রেন্ডে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, এবং এই শেয়ারটির যে সাপোর্ট, একটা ভালো সাপোর্ট, সেটি কিন্তু 117 টাকা আশেপাশে, এবং সেটি কিন্তু এই সাপোর্ট জোন ধরেই সে কিন্তু রয়েছে।
অর্থাৎ এখান থেকে শেয়ারটির প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেয়ারটির এমএসিডি আমরা এখন পর্যন্ত পজিটিভ এবং তার হিস্টোগ্রামের বার সেটিও পজিটিভ। সুতরাং এই পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডে যে যারা বিনিয়োগে আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা শেয়ারটি থেকে প্রফিট টেকিং এর একটি সুযোগ পাবেন এবং শেয়ারটি প্রাইস অ্যাকশনের জন্য একটি ভালো একটি অবস্থানে রয়েছে এবং এখানে একটু ছোট কারেকশন দিয়ে গেলে সেটি খারাপ হয় না এবং সেটি যদি 116 টাকা 50 পয়সা এই লেভেলে এসে শেয়ারটি ঘুরে যায় তাহলে সেটিও কিন্তু ভালোই হয়। এছাড়াও শেয়ারটি এখন যে লেভেলে রয়েছে সেটিও একটা সাপোর্ট জোনে রয়েছে। তো এই সাপোর্টকে ভেঙে যদি 116 টাকায় আসে সেটা টাচ করে যদি উঠে যায় বা সেখান থেকে যদি ইউ টার্ন নিয়ে আপ ট্রেন্ডে যায় তাহলে কিন্তু শেয়ারটি এই 127 টাকা এবং আপনার 127 টাকার এই লেভেলটাতে কিন্তু শেয়ারটি আসবে এবং 127 টাকা থেকে 130 টাকা এবং সেকেন্ড যে ফার্স্ট টার্গেট যেটি সেটি তো বলেই দিয়েছি 121 টাকা এবং সেকেন্ড টার্গেট 127 টাকা। এই লেভেলে আমরা এই পেপার প্রসেসিং এই শেয়ারটিকে দেখতে পাবো। তো এই ছিল মূলত পেপার প্রসেস নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে লভেলো নিয়ে আমার কাছে একটা রিকোয়েস্ট রয়েছে, আমরা লভেলোর একটু দেখি লভেলোর কি ধরনের অবস্থায় রয়েছে। লভেলো এই শেয়ারটি ইয়ারলি লো সেটি আপনারা সকলেই জানেন যে এটি 22 কি বলে যে আমরা দেখেছিলাম ইয়ারলি লো 28 টাকা না 29 টাকা 50 পয়সায় শেয়ারটি আমরা ইয়ারলি লো দেখেছিলাম এবং এই শেয়ারটি একসময় আমার কাছেও ছিল এবং আমার বাই রেট ছিল 38 টাকা এবং পরবর্তীতে আমি 52 টাকায় এই শেয়ারটি সেল করি। তো মোটামুটি ভালো একটা প্রফিট টেক পেয়েছিলাম কিন্তু পরে আর সাহস করা হয়নি কারণ আমরা অনেক কিছু গেমলিং এর মধ্যে আমি নিজে ব্যক্তিগতভাবে কখনো ঢুকি না এবং কাউকে ঢোকার জন্য সাজেস্টও করি না। সুতরাং আমরা এই বিষয়টা খুব করে চলি। আপনারা যদি এই শেয়ারটির এই দিকটাতে দেখেন এই যে এই লেভেলে এই যে এখানে তার প্রাইস ছিল জানুয়ারিতে এই প্রাইস ছিল 24 টাকা। পরবর্তীতে শেয়ারটি দেখেন কিভাবে শেয়ারটি র্যালি করেছে এবং ভয়ঙ্কর ভয়াবহ ভাবে কিন্তু প্রাইস অ্যাকশন করে এবং সেই প্রাইস অ্যাকশনটা এই 89-তে এসে সে একটু কারেকশন দিয়ে আবার কিন্তু সে হাই তৈরি করে এবং এখন পর্যন্ত শেয়ারটির যে অবস্থাতে রয়েছে এখানে আমার কাছে আমি যদি বলি তাহলে শেয়ারটি কিন্তু আরো ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে এবং সেটি হয়তো আমরা 84 টাকা এই লেভেলটাতে শেয়ারটিকে দেখবো এবং এই 84 টাকার পরে শেয়ারটি যদি ভলিউম গেইন করতে পারে আজকে যেমন শেয়ারটি 4,53,000 ভলিউম করছে এখান থেকে শেয়ারটির ভলিউম অবশ্যই বৃদ্ধি করতে হবে কারণ শেয়ারটির পাবলিক হোল্ডিং বেশ ভালো 3,60,00,000 এবং এই শেয়ারটি এবার সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু 10% ক্যাশ এবং 10% স্টক ডিভিডেন্ড দিয়েছে এবং শেয়ারটির যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও পজিটিভ। সুতরাং এই ধরনের শেয়ারে বিনিয়োগ করতে হলে একটু তার যে ন্যাব সেটি আপনারা জানেন 14.28। তো এই ধরনের শেয়ারে বিনিয়োগে করতে হলে একটু বুঝে শুনে বিনিয়োগ করবেন এবং স্টপ লস যদি অবশ্যই সেট করে নেবেন এবং সেটাকে রেসপেক্ট করবেন, না হলে এই ধরনের শেয়ার থেকে কিন্তু প্রফিট টেকিং করা অনেক ঝুঁকিপূর্ণ এবং যদি শেয়ারগুলো যদি ডাউন ট্রেন্ডে চলে আসে তাহলে কিন্তু আপনার জন্য যেমন কষ্টের হবে এবং একই সঙ্গে আমি বা আমরা যারা কথা বলি শেয়ার নিয়ে আমাদের কথা শুনে বিনিয়োগে গেলে আমাদেরও খারাপ লাগবে। সুতরাং আমি আমার এই চ্যানেলের মাধ্যমে কাউকে বাই সেলের জন্য বলি না। আমার একটু ভালো লাগে এবং আপনাদের সাথে আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করতে ভালো লাগে তাই আমি মূলত আলোচনা করি। সুতরাং আমার আলোচনা শুনে কেউ বাই সেল করবেন না, এটি আমার বিনীত অনুরোধ। এই শেয়ারটির আমরা সেকেন্ড টার্গেট ধরতে পারি 96 টাকা, এই ফার্স্ট টার্গেট ধরতে পারি 96 টাকা, কারণ এই 96 টাকাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে। ব্রেকআউট করলে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে, না হলে শেয়ারটির ভালো প্রাইস অ্যাকশন হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং এখন যেখানে রয়েছে এই 86 টাকা 60 পয়সা এখান থেকে শেয়ারটি আমরা 84 টাকা এই লেভেলে শেয়ারটিকে দেখতে পাবো এবং সেখান থেকে শেয়ারটি যদি আপ ট্রেন্ডে আসে তাহলে আমরা 91 টাকা এই লেভেলটিতে শেয়ারটির যে টার্গেট সেটি সেট করতে পারি। 91 টাকা থেকে 90 টাকা এই লেভেল থেকে আমরা প্রফিট টেকিং এর একটি জোন হিসাবে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত
লভেলো নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। তো এরপরে আমি আপনাদের অনুরোধের আরেকটি স্টক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আইপিডিসি। আইপিডিসি নিয়ে এর আগে আলোচনা করেছিলাম, আজকেও আলোচনা করি। তো আইপিডিসির আমরা যে বর্তমান অবস্থা সেটি দেখতে পাচ্ছি। আইপিডিসি ক্যান্ডেল ভালো না এবং অবশ্যই মনে হয় ডাউন ট্রেন্ডে, হ্যাঁ ডাউন ট্রেন্ডে গিয়েছে শেয়ারটির। তার যে আরএসআই সেটিও দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে। এই যে এখান থেকে ছোট্ট একটা আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড থেকে আবার সে ডাউন ট্রেন্ডে এসেছে এবং এখান থেকে আবার একটু আপ ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনাও সে তৈরি করে ফেলেছে। বাট সেই আপ ট্রেন্ডটা কন্টিনিউ হবে না, কারণ শেয়ারটির যে ভলিউম সেটি খুবই খারাপ এবং গত 2-3 দিন যে ভলিউম সে করেছে সেটি অবশ্যই বাই ভলিউমের সঙ্গে সেল ভলিউমও ছিল, তবে শেয়ারটি আরেকটু ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে এবং এই ডাউন ট্রেন্ডটা শেয়ারটি টাচ করবে, অর্থাৎ 16 টাকা 20 টাকা থেকে আমরা এই 19 টাকা 80 পয়সা এই লেভেলটি শেয়ারটিকে দেখতে পাবো। 19 টাকা 80 পয়সা থেকে শুরু করে 20 টাকা এই লেভেলে শেয়ারটি কারেকশন শেষ করবে। একই সঙ্গে শেয়ারটি এই মুহূর্তে কিন্তু মুভিং এভারেজ আমরা দেখতে পাচ্ছি প্রায় শেয়ারটির ভ্যালুর কাছাকাছি অবস্থান করছে এবং শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধূসর হয়ে আসছে এবং ছোট হয়ে গেছে। এছাড়াও তার এমএসিডিটা ভালো, অরেঞ্জ রেখার উপরে অবস্থান করছে ব্লু রেখা, তবে শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটি কিন্তু ধূসর হয়ে আছে। একই সঙ্গে তার ভলিউম কিন্তু একেবারে উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। সে গত দিনের যে ভলিউম আমরা দেখেছি সেটি কিন্তু মাত্র 1 লক্ষ বাই ভলিউম ছিল, বাকি ভলিউম গুলো ছিল কিন্তু এখানে সেল ভলিউম। যদিও আমরা এই লোনকে 3000 কোটি টাকার লোনের বিষয়ে আমরা একটা আশাবাদী ছিলাম, কিন্তু সেই লোনের একটি অংশ বকেয়া পরিশোধে ব্যবহৃত হবে। এছাড়াও আমরা যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা মিউচুয়াল ফান্ড যেগুলো বলি সেখানে যদি বিনিয়োগ হয় তা ব্যাংকিং সেক্টরে, তাহলে এই 3টি সেক্টরে যদি বিনিয়োগ হয় তাহলে এই ধরনের সেক্টরে হয়তো একটু প্রাইস অ্যাকশন হবে। না হলে আমরা যে এইখান থেকে আপনারা যে প্রাইসটা দেখছেন এই সাইডওয়েজ মুভমেন্ট, এই সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে মূলত ফিনান্সিয়াল সেক্টরে যে ধরনের স্টকগুলো রয়েছে সেটি হবে। তো এই আইপিডিসি এখন পর্যন্ত আমার কাছে মনে হয় এটি একটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাবে এবং শেয়ারটি যদি ভলিউম পায় তাহলে অবশ্যই শেয়ারটির প্রাইস 21 টাকা 40 পয়সা ক্লোজ দিতে হবে এবং তারপরে শেয়ারটি একটি নতুন প্রাইস অ্যাকশন হবে এবং সেটি যদি বলি তাহলে 24 টাকা 50 পয়সা এই লেভেলটিতে আসার একটি সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত আইপিডিসি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আপনাদের আরেকটি কি বলে আপনাদের একটি মিউচুয়াল ফান্ড নিয়ে আমি একটি আলোচনা করব। এই মিউচুয়াল ফান্ডটি আমাদের একটু দেখতে হবে যে আসলে সে কি ধরনের কি অবস্থাতে রয়েছে মিউচুয়াল ফান্ড। আমার আসলে মিউচুয়াল ফান্ডটি কি মিউচুয়াল ফান্ড ছিল সেটা আমার অবশ্য দেখা হয়নি, তবে রিকোয়েস্ট একটু দেখতে হবে যে উনি কি ধরনের গোল্ডেন গোল্ডেন সরি আইসিবি গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড যেটি সেটি নিয়ে আমার কাছে একটু রিকোয়েস্ট ছিল। তো শেয়ারটির ভলিউম হয়েছে, একই সঙ্গে আপনারা দেখেছেন যে শেয়ারগুলো মিউচুয়াল ফান্ড যে 2-3 দিন একটু ভালো মুভমেন্টে ছিল, সেই মিউচুয়াল ফান্ডের যে প্রাইস অ্যাকশন 8 টাকা 40 পয়সা থেকে শুরু করে শেয়ারটি আমরা 9 টাকা 90 পয়সা এই লেভেলে দেখেছি এবং এখানে সেল দিয়ে বের হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে আর বায়ার নাই, এখানে সব এখন সেলার ছিল এবং পরবর্তী দিনের যে ভলিউম সেখানে আমরা সেলারকে খুব ভালো অ্যাক্টিভ দেখেছি এবং তারাও এখান থেকে বের হয়ে গিয়েছে এবং এই শেয়ারটির আরএসআইও সেখানে বেড়ে গিয়েছিল। সুতরাং এখন মিউচুয়াল এই গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের যেটি হবে সেটি আবার নতুন করে শেয়ারটিতে বায়ার
অ্যাক্টিভ হতে হবে, একই সঙ্গে শেয়ারটির ভলিউমও বৃদ্ধি করতে হবে। এবং এই 1লা ডিসেম্বর থেকে আমরা যদি একটু দেখি যে এখান থেকে শেয়ারটি কিন্তু ভলিউম তৈরি করে এবং এখানে বিশাল একটি আনইউজুয়াল ভলিউম তৈরি করে, প্রায় 60 লক্ষর মতো ভলিউম তৈরি করে এবং এখান থেকে শেয়ার প্রাইস সেল দিয়ে, অর্থাৎ শেয়ার সেল দিয়ে কিন্তু প্রফিট টেকিং করে 9 টাকা 80-90 পয়সা এবং 9 টাকা 80 পয়সায় হল্টের অবস্থায় যখন ছিল তখন কিন্তু অনেকেই ছেড়ে দিয়ে প্রফিট টেকিং করেছে। তো এখন এই গোল্ডেন জুবলির যদি প্রাইস আমরা ধরতে পারি তাহলে আশা করি আবার 8 টাকা 60 পয়সা এই লেভেলে হয়তো আমরা এই শেয়ারটিকে দেখতে পাবো এবং এখানে এসে শেয়ারটি কারেকশন শেষ করে আবার আপ ট্রেন্ডে যাবে। একই সঙ্গে শেয়ারটির যে আমরা যে মুভিং এভারেজ সেটিও কিন্তু প্রাইজের কাছাকাছি অবস্থান করছে না, এখনো 1 টাকা নিচে রয়েছে, তবে হিস্টোগ্রামের যে বার সেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু গ্রিন রয়েছে, তবে এটি কিন্তু ছোট হয়ে গিয়েছে, অর্থাৎ আগামী দিনে হয়তো আমরা এখানে আহ ধূসর দেখতে পারি এবং যে এমএসিডি সেটিও হয়তো পাশাপাশি অবস্থানে চলে যাবে। তো এই হচ্ছে মূলত আজকের এই গোল্ডেন জুবলি নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। তবে এই শেয়ারটির যারা বিনিয়োগে আছেন মিউচুয়াল ফান্ডে, আমি তাদেরকে বলবো অবশ্যই আপনাদেরকে এই 8 টাকা 60 পয়সা এই লেভেলে শেয়ারটি আসার সম্ভাবনা রয়েছে এবং এই লেভেলে যদি এন্ট্রি নিতে পারেন তাহলে আবার 9 টাকা 80 পয়সা 9 টাকা 90 পয়সা এই লেভেলে শেয়ার থেকে প্রফিট টেক করার একটা সুযোগ থাকবে। তো এই হচ্ছে আজকের শেয়ার এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনা শুনেছেন এবং আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই আমার এই আলোচনা শোনার জন্য। এবং আগামীকালকে আর বাকি যে রিকোয়েস্ট গুলো রয়েছে অবশ্যই আমি সেই রিকোয়েস্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।